হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। দেখো, সকালে আমার স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। এখন বাজে সকাল 10টার মতো। আর দেখো, কিন্তু আমাদের ঘড়িতে কিন্তু 10টা বাজে না, আমাদের ঘড়িতে বাজে দেখো 8:30। তো ঘড়ির ব্যাটারিটা হয়তো শেষ হয়ে গেছে বা কিছু, ঘড়িটা কাল থেকে এমন আর কি বন্ধ পড়ে আছে। তো আমাদের ঘড়িতে কাল থেকে 8:30টাই বাজছে। তো এর জন্য আমার টাইম বুঝতে পারছি না যে কখন কোন টাইম হচ্ছে না হচ্ছে। তো ফোন দেখছি আর বুঝতে পারছি যে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার, একটুও বুঝতে পারছি না যে কটা বাজে না বাজে, একটু রোদ টোদ কিছু বেরোয়নি, পুরো মেঘলা ওয়েদার। আর মেঘলা ওয়েদার হলে কি হবে, গরম কিন্তু প্রচণ্ড, এতটাই গরম কি বলবো। কাল রাত থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, জোরে তো বৃষ্টি হয়নি। তো ওই বৃষ্টিটা হয়েছে আরও বেশি গরম। আর রাত থেকে আমার এত গলা ব্যথা করছে কি বলবো, শরীরটা ভীষণ খারাপ লাগছে। একদিকে তো এত গরম লাগছে, ভালোই লাগছে না। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সকালে আর কি কিছু খাইনি। তো সকালে এখন ব্রেকফাস্ট করব, তারপর দুপুরে রান্নাবান্না করব। আজকে যেহেতু রবিবার, তো রবিবারে কি কি হতে চলেছে না হচ্ছে আর কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এখন তো স্কুলটা আমার বন্ধ হয়েছে, গরমের ছুটি পড়ে গেছে, তাই এখন থেকে আমি বাড়িতেই আছি। তাই আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। তো বন্ধুরা চলো, এবার আমি সকালে কিছু একটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আমি দুপুরে রান্নার দিকে যাব। চলো। আজ সকাল সকাল একটা পার্সেল এসছে, তো পার্সেলটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু রবিবার, তাই রবিবারে কিন্তু তেমন কিছু রান্না নেই। কিন্তু তেমন কিছু নেই বললেও ভুল, দেখো আজকে কিন্তু চিকেনটা কিন্তু রান্না অবশ্যই হবে। কারণ অনেক দিন হয়ে গেল মাছ মাংস আর খাওয়া হচ্ছে না। সেই কবে একটু মাছ খাওয়া হয়েছিল, তারপর দেখো আজকে এর জন্য চিকেনটা আজকে রান্না হবে। আর আমি লেবু দিয়ে প্রথমে চিকেনটাকে মাখিয়ে রাখি, নইলে এগুলো ব্রয়লার মুরগি তো, এগুলোর একটা গন্ধ ছাড়ে, তো সেটা আমার একদম ভালো লাগে না। আর আমার বর সকাল সকাল দেখো এই যে সার্ফ, তারপর শ্যাম্পু, কন্ডিশনার আর স্কচ ব্রাইট এনে দিয়েছে, কারণ আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। আর বরকে বললাম যে শ্যাম্পু এনে দাও, তো শ্যাম্পু এনে দিয়েছে। আর দেখো সকাল থেকেই আজকে মেঘলা ওয়েদার, তারপর একটু রোদ উঠেছে। তো রোদ ওঠার পর আমি ভাবলাম যে কুমড়োটা যেহেতু এনেছে, আমি এটা রোদে দিয়ে রাখি, নইলে কুমড়োটা না নষ্ট হয়ে যাবে, পচে যাবে। একটু আগেই দেখে গেলাম যে রোদ উঠেছে। এবার এসে দেখছি, বাইরে এসে দেখছি এত মেঘ করেছে, দেখো আকাশটা পুরো কালো হয়ে আছে। আর দেখো পেছনে যে দুটো পায়রা দেখতে পাচ্ছ, এই পায়রা দুটো এত জ্বালায় না কি বলবো। দুটো না, আরো আছে পায়রা, কিন্তু ওগুলো এখন এখানে নেই। এই দুটোই বেশি সবসময় থাকেই। দেখো দেখছে যে কোথায় খোলা আছে, কোথায় ঘরে দরজা জানালা খোলা আছে, ও ওই দিক দিয়ে ঢুকবে, ঘরে ঢুকে পুরো জ্বালিয়ে মারে। আর এইদিকে দেখো আজকে চিকেন রান্না হবে, তাই চিকেনটা আজকে কিন্তু আমি একটু অন্যরকম ভাবেই রান্না করব। প্রথমে তেলে ফ্রাই করে তারপর রান্না করব। এতদিন আমি এমনি রান্না করতাম, সব মশলার সাথে ম্যারিনেট করে রান্না করতাম, কিন্তু আজকে ভাবলাম না, একটু অন্যরকম ভাবে রান্না করি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু, কেননা আমার চ্যানেলে সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, তাই না বন্ধুরা বলো? কারণ বিয়ের আগে আমাদের জীবনটা থাকে একরকম, আর বিয়ের পরে হয়ে যায় অন্যরকম। যেগুলো কোনোদিন ভাবি না যে আমাদের সাথে ঘটবে, সেগুলোও কিন্তু আমাদের সাথে ঘটে যায়, কিন্তু আমরা মুখ বুঝে চুপচাপ সব কিছু কিন্তু সহ্য করে নিই। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না টান্না হয়ে গেছে। রান্না টান্না হয়ে যাওয়ার পর এবার আমি কলতলায় বাসনগুলো নিয়ে চলে আসছি, এগুলো ধুতে হবে তাই। তো বন্ধুরা দেখো, বাসন টাসন ধুয়ে আমি চলে আসছি এবার পার্সেলটা আনবক্সিং করতে। সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করেছি, তো এই পার্সেলটা শেয়ার করব না? আর এই পার্সেলটা কিন্তু আমার না, আমার কোনো জিনিস নয়। এই পার্সেলটা হলো আমার যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের। তো স্টুডেন্টদের জন্য দেখো কি কিনেছি। আমার স্টুডেন্টের একজন স্টুডেন্টের আবদার ছিল যে ওকে ব্যানানা ফ্রুটস, বিভিন্ন ধরনের ফ্রুটসের ইরেজার কিনে দিতে হবে, রাবার কিনে দিতে হবে। তো এবার আমি কোথায় পাই বলো তো? এখন তো কোনো মেলাও নেই, কিছুই নেই, এমনি দোকানে আর কোথায় পাওয়া যাবে? তাই আমি পরে অনলাইনে অর্ডার করলাম। অর্ডার করে আমি এগুলো কিনলাম।
শুধু ওর জন্য কিনিনি, যেহেতু 3 জন পড়ে আমার কাছে, তাই 3 জনের জন্য 3 প্যাকেট কিনেছি। দেখো এটা পুরোটাই কম্বো ছিল, তো ভালোই হয়েছে, কম্বো যেহেতু ছিল তো 3 জনকে আমি মানে 3টে দিতে পারবো। তো ওরা এটা পেয়ে কিন্তু ভীষণ হ্যাপি হবে। দেখো কি সুন্দর ছোট ছোট সব ফ্রুটস রয়েছে এখানে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর দেখো দুপুরের সব কাজকর্ম সেরে আমি চলে আসছি গোপু সোনাকে সেবা দিতে, কারণ গোপু সোনাকে তো 3 বার করে সেবা দিতে হয়। সব কিছু আর তোমাদের সাথে সব দিন শেয়ার করতে পারি না, তাই আজকে ভাবলাম যে না আজকে একটু শেয়ার করি। তো গোপু সোনার জন্য আজকে আমার বর নিয়ে আসছে আম, তো ভাবলাম না গোপু সোনাকে আজকে আম দিয়ে দুপুরে সেবা দেব, তো সেটাই রেডি করছিলাম। আর এই বটিটা হলো আমাদের নিরামিষ বটি, তো ওই বটিটা না প্রচণ্ড টাইট আর কাটতে ভীষণ কষ্ট হয়, মানে ফোল্ডিং টাইপের বটি, তো এটা যে সোজা করতে খুব কষ্ট হয়। তো যাই হোক সোজা টোজা করে নিয়েছি, এবার গোপু সোনাকে খেতে দেব। আর দেখো সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ 3 বেলায় আমাকে সেবা দিতে হয়। যখন স্কুল থাকে, হয়তো স্কুল থেকে আসতে দেরি হলে আমার বর কিন্তু গোপু সোনাকে সেবা দিয়ে দেয়, তাও বরের আবার মনে থাকে না, ওকে মনে করিয়ে দিতে হয়, তারপরেও সেবা দেয়। আর আমি যখন পারি না বা কোনো প্রবলেম থাকে তখন আমার বরই সেবা দেয়, কিন্তু আমি যখন পারি বা সবসময় আমি নিজেই আর কি দেওয়ার চেষ্টা করি গোপু সোনাকে, মানে সব কিছু করারই চেষ্টা করি, কারণ ও আমার নিজের সন্তানের মতো। আর ওকে আমি এতটা ভালোবেসে ফেলেছি এই কয়েক মাসে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি ওকে প্রচুর ভালোবেসে ফেলেছি। আর সত্যি কথা বলতে আমার গোপু সোনাটা এত কিউট যে ওর দিকে তাকালে মনে হয় যে তাকিয়েই থাকে, আমার ভীষণ ভালো লাগে ওকে। আর মানে মনে হয় যে ওকে নিয়ে চটকাইব, যদি সত্যি আমার সন্তান হতো ওকে যে আমি কি করতাম আমি নিজেও জানি না। তো যাই হোক বন্ধুরা, ভগবান তো আর আমার কপালে একটাও সন্তান দেয়নি, যার জন্য এখন পর্যন্ত আমার কোল লালো করে কোনো সন্তানই আসেনি। তো এটা নিয়ে এখন আর কষ্ট করি না, কারণ এখন আমার জীবনে আমার গোপু সোনা চলে আসছে, তো আমি আমার গোপু সোনাকেই সব কিছু ভাবি, তো ওকেই ভালোবাসি। এখন জানি না ভগবান কবে দেবে আমার কপালে একটা সন্তান সুখ, তো যাই হোক ছাড়ো, ওটা যার যখন সময় হবে তখন দেবে। আর আমার ভাগ্যে যদি লেখা না থাকে তাহলে কোনো দিনই হবে না, এটা নিয়ে আর এখন বেশি মন খারাপ করি না, কারণ যত টেনশন করি তত টেনশন করলে আমার শরীরটা খারাপ বেশি হয়ে যায়। আর ডাক্তার বলেছে যে একদম টেনশন করা যাবে না, টেনশন করলেই আরও বেশি মানে প্রবলেম হবে, প্রেগনেন্সিটা আরও মানে কমপ্লিকেটেড হয়ে যাবে, এই জন্য আর টেনশন করি না। ডাক্তার বলেছে প্রপার খাওয়া দাওয়া করতে, প্রপার ঘুমোতে, আর একদম টেনশন করতে না। কিন্তু কি করব বলো, টেনশনটা আমার চলেই আসে, যত ভাবি যে টেনশন করব না তত টেনশন চলে আসে। তো আমার গোপু সোনাকে দেখো সেবা দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুনই তখন, দেখো এখন বাজে 2:45, ঠিক আছে। আমার বরের জন্য ওয়েট করে করে এখন আমি খেতে বসেছি, আর তোমাদের সামনে এখন এলাম। আমি আর থাকতে পারছি না, এত খিদে পেয়েছে না। আর ওই মানুষটাকে কখন থেকে ফোন করছি, আর মানুষটা মানে কি বলবো, ওর কাজ শেষ না হলে ও আসবে না, তার মানে ওর আস্তে আস্তে 4টে 4:30 বেজে যাবে। তো আমি আর থাকতে পারছি না, সকালে তো তেমন কিছু খাওয়া হয়নি, একটু শুধু মুড়ি খেয়েছিলাম, মুড়ি খেয়ে ওষুধটা খেয়েছিলাম, এবার প্রচুর খিদে পেয়ে গেছে, তাই এবার আমি খেতে বসিয়েছি। তো চলো এবার আমি কী দিয়ে খাচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। এখানে যে করলা ভাজা, ঢেঁড়স ভাজা, লেবু, শসা, আর আছে এখানে চিকেনের ঝোল, এটা হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। দেখো বন্ধুরা, এবার আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে ইভিনিং বন্ধুরা। এই দেখো তোমাদের সামনে একবারে সন্ধ্যাবেলায় চলে এলাম, আর আমার বর এসছে, ওখানে কি করছে ও আজকে যেন কটার সময় এসছে, একদম সন্ধ্যাবেলা এসছে। তখন কটা বাজে, 5:30 বাজে মানে, তখন এসছে, এসে তখন ওই দুপুরের খাওয়া খেলো। তো আমি যদি তখন না খেতাম তাহলে আমাকে না খেয়ে মরতে হতো, বুঝলি। তো এখন আবার চলে যাচ্ছে আড্ডা মারতে, মানে বাবুর ঘর থেকে না বের হলে মন টেকে না, ঘরের মধ্যে মন টেকে না। তো বন্ধুরা আবার পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে ভিডিওটা তো আর শেষ করতে পারিনি, রাতে আর ক্যামেরার সামনে আসতে পারিনি, তাই আজকে পরের দিন সকালে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো ট্রেন যাচ্ছে, দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, মানে প্রচুর মেঘলা ওয়েদার ছিল। তো একটু আগে এত বাজ পড়ছিল, তারপর এখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বৃষ্টি নামলে কি হবে বলো তো, গরম এখনো কমেনি। আর দেখো যে আমি আম পোড়া শরবত খাচ্ছি, এই যে আম পান্না খাচ্ছি এখন। তো আমার রান্না টান্না হয়ে গেছে, তো ভাবলাম যে না কালকে ব্লগটাকে শেষ করতে হবে। তো বন্ধুরা কালকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।